দিদি আছে বলে আছি, না হলে নেই। দিদির মন্ত্রীদের চালচলন দেখলে আর থাকতে ইচ্ছে করে না। অন্য কেউ নয়, সিনিয়র সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্টভাবে অন ক্যামেরা এই কথা বলছেন। দু একজন মন্ত্রী এমন বোঝায় যে মাঝে মাঝে মুশকিল হয়ে যায় আমাদের, হাফ হার্টেড ফ্যাক্টস তারা মুখ্যমন্ত্রীকে বলে। এরপর প্রতিক্রিয়া তো আছেই দলের ভেতর থেকে, কিন্তু পাশাপাশি তিনি বলছেন যে যারা মন্ত্রী হয়ে যায় তারা চুপচাপ হয়ে যায়, আরজি করে তাদের মুখ খুলতে দেখা যায়নি। আমি আর কুণাল মুখ খুলেছি। কুণাল ঘোষ অবশ্য একেবারে এই অংশটা সমর্থন করে বলেছেন, আমি কল্যাণদা এবং অন্য কেউ সরব ছিলাম। এটা ঠিক যে বাকিরা সেই সময় আমাদের মতো করে সরব হয়নি। এই গোটা বিষয়টা এবার ইন আ নাটশেল আপনাদের সামনে রাখবো। দেখুন, দিদি আছে বলে আছি, নালে নেই। দিদির মন্ত্রীদের চালচলন দেখলে আর থাকতে ইচ্ছে করে না। ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার তার নিশানায় রাজ্যেরই একাধিক মন্ত্রী। দু তিনজন মন্ত্রী এমন বোঝায় না, মাঝে মাঝে মুশকিল হয়ে যায় আমাদের। ওই সঙ্গে সঙ্গে যারা থাকে, তো তুমিও বোঝো আমিও বুঝি, হাফ হার্টেড ফ্যাক্টস বলে তারা। যারা মন্ত্রী হয়ে যায় তারা আবার চুপচাপ হয়ে যায়, যেন আরজি করে তাদের একটাকেও মুখ খুলতে দেখা যায়নি। দিদির মন্ত্রিসভার সবাই কোনটা নেই, দিদির মন্ত্রিসভা সবাই, দিদির মন্ত্রিসভা মন্ত্রীরা ভীষণ ভালো মন্ত্রী। বাপরে বাপ, বাবা বিরাট সব মন্ত্রী। যে মন্ত্রীকে দেখলে ওর গাপিত্তি জ্বলছে, জ্বালা হচ্ছে শরীরে, মুখ্যমন্ত্রীকে বলুন যে দিদি আমি তো তোমার লোক, তো তুমি এই বাজে মন্ত্রীগুলোকে তাড়িয়ে দাও। বলতে পারবে না, সে সাহস ওর নেই। আর মুখ্যমন্ত্রী তখন কল্যাণকে আউট করে দেবে। কিন্তু তৃণমূলের 4 বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন কোন মন্ত্রীকে নিশানা করছেন তা তিনি স্পষ্ট না করলেও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমাকে যদি বলে আমার চালচলন দেখলে তার দলে থাকতে ইচ্ছে করে না, আমি দল ছেড়ে দেবো। আমার চালচলনে যদি অন্য কেউ প্রভাবিত হয় আমার খারাপ চালচলনে, তা আমি থাকবো না দলে। আমি নিজেকে অনেক সংযতভাবে চলাফেরা করি এবং আমি সেটা মেনটেন করে চলি। দিদি আছে বলে সবাই আসে, কেউ কোনো ক্ষমতা আছে বলার? তৃণমূলের নেতা নেত্রীদের দিদি আছে, সবাই আছে। দিদির দৌড়াধরা করে খাচ্ছে। দিদিকে এখনো মূর্তি বানিয়ে ঠাকুর ঘরে রেখে পুজো হচ্ছে না, এই বাবার ভাগ্যি আমাদের। আরজিকর কাণ্ডের সময় নিয়েও মুখ খুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জানিয়ে আবার তার সঙ্গে কুণাল ঘোষের সুর মিলে গিয়েছে। তখন তো আমি আর কুণাল মুখ খুলেছি, আমি তো সবচেয়ে বেশি মুখ খুলেছি, কোর্টেও গেছি। আর যখন কেটে গেছে তখন দৌড়চ্ছে, দিদি তুমি যা করেছো না। আর যখন হচ্ছিল তখন চুপচাপ সব বসেছিল। তখন মাঠে নেমে আমরাই করেছি, আমরাই গালাগাল খেয়েছি। ব্যাপক চক্রান্ত হচ্ছে, যখন কুৎসা চলছে। কল্যাণদা সরব ছিলেন, আমরা কয়েকজন সরব ছিলাম। আর আমি কে সরব ছিলেন না আমি বলতে চাই না, তাহলে একটা অস্বস্তিকর পরিস্থিতি হবে। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর সেই তিনি এবার যা বললেন তাতে দলের অন্দরে তোলপাড়। কৃষ্ণেন্দু অধিকারী, রাজীব চৌধুরী, সমীরণ পাল, এবিপি আনন্দ। দেখুন, এই কয়েকদিন আগে প্রাক্তন বিচারপতি এবং তৃণমূলের মালদা সুজাপুরের বিধায়ক মোহাম্মদ আব্দুল গনি তিনি বলেছিলেন যে আগে একতলা বাড়ি ছিল, এখন কোটি কোটি টাকা ইনকাম করছে, আমাদের দলে সৎ এবং নিরপেক্ষ লোক কমে এসেছে। আমি এখান থেকে অনির্বাণের কাছে আসব। শাসক দলের নেতাকর্মী, পঞ্চায়েত প্রধান, জেলা সভাধিপতি, অজস্র অভিযোগ, কয়েকটা দল ব্যবস্থাও নিয়েছে, কিন্তু এবার মন্ত্রীদের দিকে আঙুল উঠছে। এবং কে আঙুল তুলছেন? যে লোকসভায় দলের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি শুধু সিনিয়র সাংসদ নন, আজকে 2011 সালে তৃণমূল কংগ্রেসের সরকার যে মূল 3টে গণ আন্দোলন করে উঠে এসেছে, সিঙ্গুর, নন্দীগ্রাম এবং রিজওয়ানুর, 3টেতেই আইনি জয়ের পেছনে নিঃসন্দেহে অন্যতম স্তম্ভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, তার এই কথা বলা তো নিঃসন্দেহে তাৎপর্য আছে। নিশ্চয়ই তিনি এতটা সিনিয়র রাজনীতিবিদ শুধু নন, তিনি আপনি ঠিকভাবেই বলেছেন যে সিনিয়র কাউন্সিলও বটে, যার ফলে তার অভিজ্ঞতা আইনের দিক থেকে এবং রাজনীতির দিক থেকে ফেলে দেওয়ার সাহস কেউই করতে পারবেন না। সেই জায়গা থেকে যে সমালোচনা তিনি আপনার ক্যামেরার সামনে করছেন, আমি নিশ্চিত দলের অভ্যন্তরেও সেই সমালোচনা তিনি পৌঁছে দিয়েছেন। আপনাকে প্রসঙ্গত বলে রাখি, কুণাল দাস সঙ্গে একটি মিডিয়ার একটি অনুষ্ঠানে আরজি করের ঘটনার মধ্যে তখন 1 মাস মতো এরকম কিছু একটা হবে, সেই সময় আমি দর্শক আসনে ছিলাম। সেইখানে তৃণমূল কংগ্রেসের বহু হেভিওয়েট, সো কল্ড হেভিওয়েট, তারা আরজি করের সময় মুখ বাঁচিয়ে পালাচ্ছেন, পিঠ বাঁচিয়ে পালাচ্ছেন জাতীয় কথা সেই মঞ্চ থেকে এবং দর্শক আসন থেকে যারা তৃণমূলের সভ্য সমর্থক ছিলেন নিশ্চয়ই, তারা কিন্তু তুলেছিলেন। অর্থাৎ এই ক্ষোভ যে দল যখন ক্রাইসিসে, অ্যাপারেন্টলি পলিটিক্যাল ক্রাইসিসে রয়েছে,
তখন গুটি কয় নেতা বাদ দিয়ে বাকিরা সেফ খেলছেন, কোটান কোট আমি বলছি, সেফ খেলছেন, এই অভিযোগ কিন্তু খুব নতুন নয়। কল্যাণদা আজকে সেটা অকপটে বললেন, কুণালদা এর আগেও বলেছেন, সেই অনুষ্ঠানে তিনি একদম মঞ্চ থেকেই বলেছিলেন, পাবলিক প্রোগ্রাম ছিল, কোনো প্রাইভেট প্রোগ্রাম নয়, বহু মানুষ শুনেছিলেন এবং তার সমর্থনে অনেকে মুখও খুলেছিলেন যে হ্যাঁ এই পলিটিক্যাল ক্রাইসিস বলে যেটাকে আমরা মনে করছি বা অনেকে মনে করছেন, সেই সময় যারা মন্ত্রী হতে পারেন, বড় নেতা হতে পারেন, হোয়াট এভার পদ যাই হোক না কেন, তারা অনেকে আছেন যথেষ্ট মুখ খুলছেন না। সেই ক্ষোভের জায়গাটা আছে, কল্যাণদা বলেছেন, এটা নিয়ে দলের অভ্যন্তরেও তিনি বলতে পারেন। এই সমালোচনার জায়গা তৃণমূলের মধ্যে আগেও ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। এটা তো আভ্যন্তরীণ গণতন্ত্রকে আরও সুদৃঢ় করে। না এটা একটা কি অনির্বাণ যেটা বললো, কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, দলের জায়গা থেকে এটা ডেফিনেটলি, ওদের জায়গায় থাকলে আমি একই কথা বলতাম, কিন্তু সাধারণ মানুষের জায়গা থেকে এরা একটা উল্টো দিক আছে। এই গোটা ঘটনার সময় তৃণমূলের বেশ কিছু লোক মুখ বন্ধ রেখেছিলেন বা মুখ লোকাচ্ছিলেন, এর থেকে প্রমাণিত হয় তৃণমূলের এখনও কিছু লোকের চক্ষু লজ্জা বলে কোনো জিনিস আছে, একেবারে দোকান কাটা হয়ে যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে, উনি আরেকটা যেটা বলছেন, দিদি আছে বলে আছি, না হলে নেই, দিদি না থাকলে দলটাই তো গোটা নেই, ওটা নতুন কোনো কথা বলেননি। কিন্তু সুমনদা, যেটা আমি বলবো, আরজি করের এই ঘটনার সময় যারা মুখ লুকিয়ে বেড়াচ্ছিল, যখন আরজি করের ঘটনায় সঞ্জয় রায় ছাড়া বাকি সবাইকে ওরা বাঁচিয়ে নিতে পারলো, তারাই এমন দাঁত মুখ বার করে ঝাঁপিয়ে পড়লো যে এরপরে যে শিল্পী প্রতিবাদ করেছিল সে আর কোনো গানের অনুষ্ঠান করতে পারবে না, যে প্রতিবাদ করেছিল কোনো ডাক্তার অভিনয় করে তার কেন সিনেমা রিলিজ হবে, তার সিনেমার পোস্টার রিলিজ করলে তাকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাকে একবারে তার বাব্যাবান্ত করে দেওয়া থেকে শুরু করে, মানে যারা আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে 30 জন পুলিশ ভোরবেলা পাঠিয়ে দেওয়া থেকে শুরু করে, অর্থাৎ তখন এদের মুখে যে বাণীগুলো শুনেছিলাম যে না আমরা খুব লজ্জিত, ঘটনাটা খুব খারাপ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যাতে দোষীরা শাস্তি পায়, ইত্যাদি ইত্যাদি, সেগুলো কত মিথ্যে ছিল। সত্যি সত্যি এরা কিরকমভাবে ধর্ষকদেরকে আড়াল করেছিল এবং ধর্ষণের প্রতিবাদে এদের কি রাগ, কোথায় ধর্ষকদের আড়াল করেছিল ভাই, আমি দেখাচ্ছি, কোথায় আড়াল করেছিল, আমরা ছবি দেখাচ্ছি, কোথায় ধর্ষকদের সিবিআই চাইতে কোর্টে গেল বিকাশ ভট্টাচার্য, আর আজকে সেই বিকাশ ভট্টাচার্য বলতে সিবিআই সেটিং করেছে, তাহলে কোর্টে গিয়ে চাইলো কেন? ঠিক আমরা ছবি গিয়ে চাইলো কেন ভাই? আরএসএস এর স্লিপার এজেন্ট বিকাশ ভট্টাচার্য কে বলেছে? কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য কি সত্যি? কোনটা সত্যি বলো? অশোক ভট্টাচার্য কি মিথ্যাবাদী? হ্যাঁ মিথ্যাবাদী। তাহলে বলে দাও কংগ্রেসে জোট করেছো কেন? আমি সুমনদা, ছবিটা তুমি নিশ্চয়ই চিনতে পারবে। আরজি করের ঘটনাটা ঘটার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা মিছিল করেছিলেন, সেই মিছিলের পরের ছবি, পেছনে বড় করে লেখা আছে দোষীদের ফাঁসি চাই। 5 দিন পুলিশের তদন্ত হওয়ার পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মিছিল করেছিলেন, উনি কিন্তু একাধিক দোষীদের ফাঁসি চেয়েছিলেন। কেমন এখন যে বলা হচ্ছে, অনির্বাণ বলছে যে গ্যাংরেপ নয়, জাজ বলে দিয়েছে, এবার তুমি বলো মিথ্যে বলেছিলেন তো? আমি বলছি 1 বছর না বহু বছর আসবো এবং অবশ্যই আসবো, কিন্তু রাজস্বীর কাছে আসবো, তার আগে দ্রুত আমার পরের প্রতিবেদনটা এই বেলা নিয়ে নিই। তার কারণ হচ্ছে, দেখুন অনেকেরই এখন অভিযোগ থাকে যে আমাদের ছোটবেলায় যেরাম নতুন বছর, নিউ ইয়ার মানে ইংরেজি নতুন বছর মানে ক্যালেন্ডার আর ডায়েরি, তার সংখ্যা নিঃসন্দেহে অনেক কমে গেছে। কিন্তু একটা ক্যালেন্ডার যে রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে, তাও শাসক বনাম বিরোধী বিতর্কের নয়, শাসক বনাম শাসক, শাসকের এক অংশ বনাম আর এক অংশ, সেটা কিন্তু এই ক্যালেন্ডারটা দেখিয়ে দিল। কি এটা দেখুন তো। অনেকেই বলেন ক্যালেন্ডার নাকি এখন ব্যাকডেটেড বিষয়। আগে নতুন বছরের শুরুতে ক্যালেন্ডারের জন্য যা হইচই পড়ে যেত, এখন তা আর হয় না। তবে এই ভুল কিন্তু 2025 সালে এসে ভেঙে গেল। ক্যালেন্ডার পেতে না হলেও ক্যালেন্ডারে কার ছবি বড় থাকবে আর কার ছোট, তা নিয়ে কার্যত হুলস্থুল বেঁধে গেল। আর আলোচনার বিষয়বস্তুতে থাকা ছবি দুটি যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তাহলে তা নিয়ে হইচই হবে বই কি। সূত্রের খবর, নতুন বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক্স টুইটের অফিস থেকে দলীয় পদাধিকারীদের কাছে পৌঁছে গেছিল এই ক্যালেন্ডার। ক্যালেন্ডারে লেখা রয়েছে, সৌভ্রাতৃত্বের নতুন বছরে সম্প্রীতির আলো, বাংলায় খুশির বর্ষবরণে সবার কাটুক ভালো। আর নিচে লেখা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত। সূত্রের খবর, কলকাতা থেকে জেলার নেতাদের কাছে এই ক্যালেন্ডার পৌঁছে যেতেই দলের অন্দরে শুরু হয়ে যায় শোরগোল। এ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই ক্যালেন্ডার ব্যবহার বা বিতরণ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় দলের জেলা সভাপতিদের। এরপর সামনে আসে এই নতুন ক্যালেন্ডার। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিই আছে, কিন্তু ছবিগুলোর সাইজ পাল্টে গেছে। আর তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, প্রথম ক্যালেন্ডারে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বড় ছিল বলে কি তা পাল্টে তৃণমূল নেত্রীর ছবি বড় করা হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটি যে
তার সব থেকে বড় করে এবং সব থেকে ভালোভাবে দেওয়ার কথা, সেটা দলের যে স্তর থেকেই ক্যালেন্ডার হোক, সেটা তো নিশ্চিতভাবেই মানে সেটাই স্বাভাবিক। তার সঙ্গে নিশ্চিতভাবে আজকের প্রজন্মের সেনাপতি, নতুন প্রজন্ম থেকে উঠে আসা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ছবি থাকবে, তো স্বাভাবিক ব্যাপার। দেখুন, আমাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভেদ আছে কি বিভেদ নেই না, পুরোটাই একটা পরিকল্পিত নাটক। এই নিয়ে সময় খরচা করবার মতো অবস্থায় আমরাও নেই এবং পশ্চিমবঙ্গের মানুষও এই নিয়ে কোনো উৎসাহ দেখাচ্ছেন না। মানুষ তৃণমূলকে দেখেছে, চিনেছে এবং এখন ছাড়তে চলেছে। কবি প্রশ্ন করেছিলেন, তুমি কি কেবলই ছবি? আর এখন সেই ছবি ঘিরেই কত কিছু। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখো রাজস্বী, একটা জিনিস মানতে বোধহয় কারুর অসুবিধা হবে না যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বড় থাকবে, সব থেকে বড় ছবি তাঁরই থাকবে, এটাই তো স্বাভাবিক। যেটা দিয়ে তোমরা শেষ করলে, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। হয়তো রবীন্দ্রনাথের কথা, কিন্তু জটায়ু থাকলে নিশ্চয়ই উপন্যাস লিখে ফেলতেন, যত কাণ্ড ক্যালেন্ডারে। তো যাই হোক, দেখো, এই ধরনের ঘটনা যখনই ঘটবে তখনই বুঝবে আড়ালে কিছু না কিছু একটা নিঃশব্দে চুরি চামারি কিছু একটা দুর্নীতি হয়ে যাচ্ছে। তৃণমূলে তুমি দেখবে যখনই এই ধরনের ঘটনা ঘটে, এরকম একটা অন্তর্দ্বন্দ্ব, একটা বিভেদ, পিসি ভাইপো লড়াই, অমুক তমুক, উত্তর কলকাতায় পিসির ছবি, দক্ষিণ কলকাতায় ভাইপোর ছবি, এই নিয়ে টানাপোড়েন চলছে। তবে এর আগেও ছবি নিয়ে একাধিক, যেমন সেই গেম চেঞ্জার হোর্ডিং 2016 সালের রেজাল্টের পর, সেটার সময় দুর্নীতির যোগ ছিল না। নেতাজি ইন্ডোরে যে ছবি, একদম থাকা না থাকা, তো দেখো এগুলো হয়। এবার কল্যাণদা বলেছেন একথা ঠিকই, কল্যাণদা আগের প্রতিবেদন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় 2013 সালে হাইকোর্টে দাঁড়িয়ে বলেছিলেন খাদ্য দুর্নীতি হচ্ছে। কে ছিল খাদ্যমন্ত্রী? তো কল্যাণবাবু তো এরকম অনেক কথাই বলেছেন। কল্যাণবাবু কথা বলেছেন, সুলতান আহমেদও কথা বলেছেন। সুলতান আহমেদের বক্তব্য তিনি মারা যাওয়ার পর তার বন্ধুরা পরিষ্কার দাঁড়িয়ে বলে দিয়েছে, তাই নিয়েও সবাই জানে। কিন্তু যাই হোক, একটা জিনিস আমার খুব ভালো লাগলো, শতরূপ এটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বিশ্বাস করেন। হতেই হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হিন্দি জোটের দুজনই শরিক। তো সেখানে যখন দুই শরিক, যখন আমাদের সরকারের রেলমন্ত্রী ছিলেন তো মমতা ব্যানার্জি, জানো না? না না, আচ্ছা আচ্ছা, এখানে তো নয় ক্যালেন্ডারে একটা ছবি বড় না ছোট এই নিয়ে বিতর্ক। রাজস্বীদের দলে তো আবার সুকান্ত মজুমদারের ছবিতে জুতো ফুটো মেরে একেবারে কেলেঙ্কারি কাণ্ড। পুরোটা ক্যাকোফনি হয়ে যাওয়ার আগে আমি এইখানে আমার পরের প্রতিবেদনটা রাখবো, সেটা হচ্ছে তৃণমূলের শিক্ষা সেলে রদবদল। এই রদবদলে যারা বাদ পড়েছিলেন তারা একদম সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারা ঘনিষ্ঠ, সেই জন্য বাদ পড়েছিলেন, এইরকম একটা অভিযোগ আনেন। আজকে এর জবাব দিয়েছেন আরও একবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই ছেলেগুলো যত কম এগুলো করবে, অভিষেকের জন্য ততটাই মঙ্গল হবে। তৃণমূলের শিক্ষা সেলের নতুন রাজ্য কমিটি ঘিরে বিতর্ক থামছে না। সম্প্রতি কমিটি থেকে সরানো হয়েছে একাধিক শিক্ষক নেতাকে, বদলে এসেছে নতুন মুখ। আর তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার কারণে রোষানলে পড়তে হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করে সরব হয়েছেন একের পর এক শিক্ষক নেতা। অভিষেক ব্যানার্জিকে আমরা সাপোর্ট করি বলেই কি এই রোষানলে আমাদের পড়তে হলো? যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্ট করবে তারা দল বিরোধী কাজ করছে এবং তাদেরকে সরিয়ে দাও। এই প্রেক্ষাপটে এবার মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার কনস্টিটিউয়েন্সিতে সবই তো দিদিরও ছবি আছে, অভিষেকের ছবি আছে, তাহলে তো আমাকে আগে বার করে দিত দিদি। তা কি হচ্ছে? এসব কোনো কথাবার্তা হচ্ছে? ছেলে মানুষই কথাবার্তা হচ্ছে। আর এই ছেলেগুলো যত কম এগুলো করবে, অভিষেকের জন্য ততটাই মঙ্গল হবে। তোমাদের মাধ্যম দিয়ে আমি এটা জানিয়ে দিলাম। বুধবার শাসক দলের কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন, ওয়েবকুপা পার্শ্ব শিক্ষক, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠন, শিক্ষাকর্মীদের সংগঠনের কমিটিতে রদবদলের ঘোষণা করেন তৃণমূলের শিক্ষা সেলের চেয়ারম্যান ব্রাত্য বসু। ফেসবুকে পোস্ট করে তিনি জানান, মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই চাঞ্চল্যকর অভিযোগ করেন কমিটি থেকে বাদ পড়া একাধিক শিক্ষক নেতা। ডায়মন্ড হারবারের এমপি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন আমরা প্রচার এবং তার যে জনমুখী কাজ, সেই কাজে আমরা সবসময় সঙ্গী থাকি। তিনি আমাদেরকে সহ্য করতে পারেন না, যার জন্য আজকে তিনি এই পদ থেকে আমাদেরকে সরিয়ে দিলেন।
পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। যদি কোনো ডিসিশন নিয়ে থাকে, কালকে যে সংগঠনের কথা বলছো সেটা দিদির অনুমতিক্রমে হয়েছে, সেই ডিসিশন যারা মানবো না বলে তাদের অন্য কোনো অ্যালিবাই নাই, সেটা ঠিক নয়। তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে, তৃণমূল কংগ্রেস করতে গেলে দিদির যে ডিসিশন নেবে সেই ডিসিশন ফাইনাল। সব মিলিয়ে কে কার দিকে, কোন শিবিরের সদস্য তা নিয়ে তৃণমূলে বিতর্কের শেষ নেই। কৃষ্ণেন্দু অধিকারী ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এর পরে যে ছবিটা দেখাবো সেটা আমরা যারা বিহার, ইউপি কিংবা হরিয়ানায় রিপোর্টিং করতে যেতাম, খুব চেনা ছবি ছিল এক সময়, এখন আর দেখা যায় না ততটা। ওটিটি বা হিন্দি ফিল্মে নিঃসন্দেহে আপনারা দেখেছেন যে গোবলয়ের বাহুবলীরা তাদের শক্তি প্রদর্শন কিভাবে করে, যে বিভিন্ন অনুষ্ঠানে তারা শূন্যে গুলি চালায়। একেবারে সেই রকম কোন রাজ্য থেকে ইন্সপায়ার্ড হয়েছেন আমাদের এই রাজ্যের বাহুবলীরা আমি জানি না, কিন্তু তারা শূন্যে গুলি চালিয়ে একটা ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন মালদার মানিকচকে। ভাবুন, দেখুন এই ছবি। চারপাশে ভিড় করে অসংখ্য মানুষ, তার মধ্যেই শূন্যে গুলি চালাচ্ছেন 4 জন। এই ধরনের ছবি এতদিন দেখা যেত গোবলয়ে, এবার বাহুবলীদের শক্তি প্রদর্শন বাংলার বুকে, তাও আবার ভলিবল টুর্নামেন্টের সূচনায় ভাইরাল সেই ভিডিও। পুলিশ সূত্রে খবর, মালদার মানিকচকের নূরপুর হাই স্কুলের মাঠে বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় টিপটপ ক্লাব। প্রতিযোগিতার উদ্বোধন করা হয় শূন্যে গুলি চালিয়ে। উদ্বোধনে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল নেতা, মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর জামাই সৌম্যদীপ সরকার, যিনি জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক, মোতাইন খান, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক, তৃণমূলের নূরপুরের অঞ্চল সভাপতি ফৈয়াজ খান। যদিও তৃণমূলের নেতাদের দাবি তারা গুলি চালানোর পরে মাঠে গিয়েছিলেন। লিখিত পারমিশন নেওয়া আছে, কিন্তু ওরা গান ফায়ার করবে তার পারমিশন নেওয়াটা উচিত ছিল। আইন বিরোধী একটা কাজ হয়েছে। বলছি, গুলি কি আপনার সামনেই চলেছিল? না, আমি ঠিক পরবর্তীতে ঢুকেছিলাম খেলা। তৃণমূল বিধায়কের আবার আজব সাফাই, আবেগের বশে নাকি গুলি চালানো হয়েছে। এটা আইনসঙ্গত অপরাধ, এটা করার উচিত হয়নি, ওরা আবেগবশত করে ফেলেছে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু খেলার আগে যদি কেউ এটা করে থাকে তাহলে তো ওখানে কারোর দোষারোপ করা যায় না। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল পুলিশও, তাই এই প্রশ্ন উঠছে, পুলিশের উপস্থিতিতে গুলি চালানোর ঘটনা ঘটল কি করে? ভিড়ের মধ্যে এভাবে গুলি চালানোয় বড়সড় বিপদ ঘটলে দায় কে নিত? হিম্মত দেখাও, গুলি চালাও। তৃণমূলের নেতাদের আমলে গুলি, বোমা, বন্দুকের রাজত্ব পশ্চিমবাংলায়। এটা একেবারেই বলতে পারবো না, এটা আসল গুলি না কি ব্যাপার ইত্যাদি এগুলো বলতে পারবো না। ফলে এটা এর সঙ্গে রাজনীতিরও কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ স্থানীয় স্তরে। বিবৃতিতে পুলিশ জানিয়েছে যে 4টি ডাবল ব্যারেল বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছিল, তার প্রত্যেকটির লাইসেন্স রয়েছে। তবে বন্দুক লাইসেন্স প্রাপ্ত হলেও এই ঘটনায় যেভাবে তা ব্যবহার করা হয়েছে তা আইন বিরুদ্ধ। লাইসেন্স অনুযায়ী যখন আর্মসটা পাওয়া গেল, তারপরে সেটা কিভাবে ইউজ হবে, কিভাবে ক্যারি করবে সে বিষয়েও পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা আছে। ইট শুড নট বি এক্সিকিউটেড, এটাকে দেখানো যাবে না। যদি এরকম একটা অনুষ্ঠানে অনেক লোকের সামনে এবং উইদাউট প্রায়র পারমিশন অফ দি লাইসেন্সিং অথরিটি যদি এ ধরনের গুলি চলে, তাহলে সেটা অবশ্যই অন্যায়। 4 জনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সই বাতিল করা হয়েছে। লাইসেন্স প্রাপকদের নামে রুজু হয়েছে মামলা। করুণাময় সিংহ, সমীরণ পাল ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অনেক শিক্ষাবিদই মনে করেন যে একেবারে ছোটবেলা থেকে সেমেস্টার পদ্ধতিতে পড়াশুনো করলে নাকি কচিকাচাদের উপকারী হয়। গত 27শে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ঘোষণা করলেন যে 2025 শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকে সেমেস্টার পদ্ধতি চালু হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী একেবারেই এই পদ্ধতি সমর্থন করেননি। না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশাসনিক বৈঠকে শিক্ষামন্ত্রীকে ভৎসনা করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন কোনো সেমেস্টার পদ্ধতি চালু হবে না। এখন প্রশাসনে কে কার কখন ক্লাস নেবেন সে আর কে বলতে পারে। আমরা এই নিয়ে একটু রসিকতা করলাম বলে আবার আমাদের ক্লাস নেবেন না প্লিজ, থুরি কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। How I wonder what
চুপ চুপ এই দেখো কিস দেবেন না প্লিজ?